নেপাল জুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগের পর সবার কৌতূহল ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোথায় গেলেন। কেউ বলছেন হেলিকপ্টারে পালিয়ে গেছেন প্রতিবেশী কোনো দেশে, আবার কেউ বলেছেন নিজ দেশেই আত্মগোপনে আছেন কেপি শর্মা ওলি। অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী। যে সামাজিক মাধ্যম বন্ধের জেরে পদত্যাগ করতে হলো অলিকে, সেই সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েই নিজের অস্তিত্বের জানান দিলেন ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি। নেপালের সংবিধান দিবসে এক ফেসবুক বার্তায় ওলি দাবি করেন বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেয়নি তার সরকার। তরুণদের ভুল পথে পরিচালিত করে বিক্ষোভকে সরকার পতনের দিকে ঠেলে দেয় অনুপ্রবেশকারীরা। ওলি অভিযোগ করে লেখেন, নেপালের পুলিশের কাছে কোনো স্বয়ংক্রিয় অস্ত্র নেই, তাহলে গুলি কে করলো সে প্রশ্ন তোলেন। ওলি আরও বলেন, বিক্ষোভে পার্লামেন্ট, সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রমাণ করে নেপালকে অস্থিতিশীল করতে তরুণদের ব্যবহার করেছে ষড়যন্ত্রকারীরা। এ ঘটনাকে নেপালের সংবিধান ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন পোস্টে। সংবিধান ও স্বাধীনতা রক্ষায় দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী। পোস্টে বিক্ষোভে তরুণদের প্রাণহানির তদন্ত দাবি করেন তিনি। নিহত তরুণদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন। ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর দেশটির সেনাবাহিনীর ব্যারাকে আশ্রয় নেন কেপি শর্মা। পরে সেখান থেকে ভাড়া বাড়িতে ওঠেন। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই বলছে, ওলির অবস্থান এখনও নিশ্চিত নয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।